প্রথম ব্রিড যেটা 1886 সালে লুইস ডোবম্যান এটাকে ডেভেলপ করেছিল বা সৃষ্টি করেছিল। প্রথম এইটা ব্রিড যেটা মানুষের পার্সোনাল প্রোটেকশনের জন্য তৈরি হয়েছিল। মানে ইউরোপিয়ান কুকুর হলে হেভি বোন স্ট্রাকচার, হেভি হেড, হেভি বডি হবে চওড়া, কিন্তু ইস দিস আমেরিকান ডগ। একদম 2011 থেকে শুরু করেছে। থাইল্যান্ড ইম্পোর্ট, এটা হচ্ছে মা, আর পাপির যে ফাদার আছে এটা চায়না ইম্পোর্ট। এখন অ্যাভেলেবিলিটি আছে 9টা, তার মধ্যে 3টে ফিমেল আর 6টা মেল। ক্যারেক্টার খুব সুন্দর, খুব ফ্রেন্ডলি ক্যারেক্টার। এখনো কিছুই নয় ফার, এখনো সবে 50% ফার হয়। কম দামের বাচ্চা এতটা চওড়া পাবেন না, এই ফার কন্ডিশন পাবেন না, এই ক্যারেক্টার পাবেন না। আপনাকে আগেও বলেছিলাম একটা পেপারে তার সব জেনারেশনের নাম থাকে। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ জুন মাসের 18 তারিখ আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। আর এই যে চলে এসেছি চুচুড়া হুগলিতে, আর সঙ্গে রয়েছে দেখে নাও মা রয়েছে আর বাচ্চা দেখতেই পাচ্ছ দুধ খাচ্ছে। আর আমাদের সঙ্গে রয়েছে প্রদীপ্ত দা, দাদাকে তো সবাই চেনে, দাদা তো ফেমাস লোক। দাদা তো শোয়েও গেছে তাই তো? শো করে। আচ্ছা আচ্ছা, 2011 থেকে শো করছে, 27 বছর ধরে মানে ডগ পোষার এক্সপিরিয়েন্স আছে। দেখো 2.5-3 বছর ধরে ডোবারম্যান। তারপর অ্যাড্রেস তো হচ্ছে চুচুড়া হুগলি বলে, তাই তো? কিভাবে আসতে হবে তুমি একটু বলে দাও। এখানে যদি আপনি হাওড়া দিক থেকে আসেন, হাওড়া থেকে মিড লাইনে গাড়ি ধরবেন বর্ধমান বা ব্যান্ডেল লোকাল, ঠিক আছে? ট্রেনে বসলে 45 to 50 মিনিট হচ্ছে আমার হুগলি স্টেশন, আর ব্যান্ডেলের আগে স্টেশন। ওখান থেকে যে কোনো টোটো বা অটো ধরলে 5 থেকে 7 মিনিট আমার বাড়ি। আর যদি কেউ নৈহাটি দিয়ে আসে তাহলে শিয়ালদা দিয়ে আসে তাহলে নৈহাটিতে নামতে হবে, ফেরি পার করবেন, ফেরি পার করলে অটো বা টোটোতে 15 থেকে 20 মিনিট। তারপর তো ফোন করলে তুমি ডিটেইলস সব বলে দেবে, লোকেশন পাঠিয়ে দেবে। ল্যান্ডমার্ক হচ্ছে কেপিএস মল, আমার ভিডিওর উপরেই পারে। একদমই তাই। তোমার নাম্বারটা একবার বলে দাও। আমার নাম্বার হচ্ছে দুটো নাম্বার আছে, 9088516796, এটা হচ্ছে কলিং এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার, আর 7203805808 এটা অনলি কলিং নাম্বার। আচ্ছা, দুটো নাম্বারই স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দাদা আরো বিস্তারিত সব তোমাদের বলে দেবে। বলতে তো বলার তো কিছু নেই, কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ কি আছে। এটা হচ্ছে আমরা থাইল্যান্ড ইম্পোর্ট লাইনের চায়না আমেরিকান ব্লাড লাইনের ফিমেল। আচ্ছা, এটা হচ্ছে মা, আর পাপির যে ফাদার আছে এটা চায়না ইম্পোর্ট, এটা চায়না ইম্পোর্ট। আচ্ছা, কুকুরের পাপি। আচ্ছা, তো ফাদারের তো আশেপাশে নাকি? ফাদার কোথাকার? ফাদার চায়না ইম্পোর্ট থাকে আমাদের ভদ্রেশ্বর। ঠিক আছে, তার ফটো ভিডিও তোমাদের আমি শেয়ারও করেছি। আচ্ছা, ফটো ভিডিও দিয়ে দেবো আমি স্ক্রিনে। মানে সাইনোস ক্যানেল, যেটা নাম করা ক্যানেল। আচ্ছা, ল্যাবরেটরি এবং গুলারিটি এবং মাল্টি বেস্টিং সব উইনার ডগ, তার কাছে আছে ইম্পোর্ট অনেক মেল ফিমেলও আছে। ও দেখো, আমাদের সবই শো গ্রাউন্ডের পাবি পাবে। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি পাবি পাবে। একদমই তাই। দেখো কতদিন করে বয়স হলো পাপ্পিদের, যদি একটু বলে দাও। পাপির বয়স হচ্ছে আপনার 48 দিন আজকে বয়স। 48 দিন। ফার্স্ট ভ্যাকসিন আপনার পাপি টিপি ডান হয়ে গেছে। আচ্ছা, আর ডিওয়ার্মিং সবই ডান। ডিওয়ার্মিং হয়ে গেছে, ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে। বডি ওয়েট আছে মোটামুটি 3 কিলো। 3 কিলো, 47 দিন বয়স, একদম নাদু নুজ পাপ্পি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এ তো একদম সব কেসিআই রেজিস্টার্ড। অবশ্যই মানে পেপার সমেত মাইক্রোচিপ সমেত পাবেন। আচ্ছা, তো পেপারটা কতদিন পর পাবে যদি একটু বলো। পেপারটা মোটামুটি পাবেন হচ্ছে মাস 2 থেকে আড়াই। মাস 2 থেকে আড়াই, 3 মাস ধরে চলুন। আচ্ছা, 3 মাসের মধ্যে পেয়ে যাবে মোটামুটি পেপার। কিন্তু বাচ্চা তো তোমরা এখনই নিয়ে যেতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই তো যে 60 দিন রাখবেন বা কিছু? এখন নিয়ে যেতে পারবেন, বা বাচ্চা নিজে ফিলিং করতে শিখে গেছে, চেটে খেতে শিখে গেছে, কামড়ে খেতে শিখে গেছে, ডগ ফুড খায়, ঠিক আছে? আর আপনার এখন ফার্স্ট ভ্যাকসিনেশনও হয়ে গেছে, ডিওয়ার্মিংও হয়ে গেছে। হ্যাঁ, ফলে তোমরা নিয়ে যেতে পারবে, চিন্তার কোনো ব্যাপার নেই। বাচ্চার বডি ওয়েট 3 কিলো, 3 কিলো বডি ওয়েট আছে। বাহ, এখানে মেল আছে আমার, অ্যাকচুয়ালি মেল আর ফিমেল মিলে আমার হয়েছিল আমার 10টা, এখন অ্যাভেলেবিলিটি আছে 9টা, তার মধ্যে 3টে ফিমেল আর 6টা মেল। বাহ, এ তো মেলের সংখ্যাই বেশি আছে, কেন কি মানুষ সবাই মেলই খোঁজে বেশি, ফলে সুবিধাই হবে তোমাদের। 7টা মেল হয়েছে। ও, 7টা মেল হয়েছিল। বাহ, দেখো বাচ্চা তো কেমন অ্যাক্টিভ আছে দেখতেই পাচ্ছি, একটুখানি চুপ করে বসছে না, খালি মায়ের পেছনেই পড়ে আছে। আমি মাদারের আমি রিটার্ন করেছি, যার একটা বাচ্চা আমার কাছে আছে, সেটা এবছর আমি শো করবো, তাকে আমি আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা, মানে আগের বারের একটা বাচ্চা রেখে দিয়েছিল। 8 মাসের বাচ্চা ফিমেল পাপি। আচ্ছা, তো আগের বারে যা ব্রিডিং হয়েছিল সেটা তার লাইন যদি বলেন, দুদিক থেকে ডগ অফ দ্য ইয়ার, আমেরিকান, ব্রাজিল, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন ডগের বাচ্চা দিয়ে তুলেছিলাম। আচ্ছা, এবং তার মানে বাচ্চার যে দাদু সে হচ্ছে গোল্ডেন অফ দ্য ইয়ার 2022, এবং সবাই তাকে চিনে থাকবে হুগো। ও, তো মায়ের কতদিন বয়স হলো যদি একটু বলে? মায়ের বয়স 3 বছর হয়েছিল। 3 বছর, সেকেন্ড টাইম। দেখো আগে একবার হয়েছে, তার বাচ্চারও দেখানো হবে তোমাদের। এবং আপনার মাদারের আগের
বাচ্চা হয়েছে বলে এখন হেলথ কন্ডিশন, ফুড কন্ডিশন এরকম একদম যেহেতু এত 10টা বাচ্চা 30-35 দিন পর্যন্ত মিল্ক সেটিং করেছে। হ্যাঁ হ্যাঁ সেই বাচ্চা হওয়ার পর অনেকে কি মা দেখাতে যায় না। মায়ের ক্যারেক্টার খুব সুন্দর, খুব ফ্রেন্ডলি ক্যারেক্টার এবং খুব মানে খুব নাটঘাট, মানে যাকে বলে খুব খুনখুশে করে। একদমই তাই, জলি আর কি, মানে নিয়ে গেলে ঘরে সবাইকে মানে ইয়ে করে রাখবে, ব্যস্ত করে রাখবে। এটা তো হয়ই ওইরকম। গোল্ডেন রিট্রিভার এত মিশুকে ব্রিড হয় যে বলার কিছু নেই। নতুন করে তখন সেরকম পাবে না, এতগুলো বাচ্চা হচ্ছে বুঝতেই পারছো। তবু মায়ের কাছে আবদার করছে, মায়ের কি করে শেষ দুধ দিচ্ছে দেখে না। না যতটুকু আমি এখন রিলিফ দিয়ে দিয়েছি, এখন বাইরে ফুড মানে ডগ ফুড বা হোমমেড ফুড এখন ধরে ফেলেছে। আচ্ছা তো দিই না, তাও মাঝে মাঝে ওর ট্রেন ওঠে বলে দেওয়া। হ্যাঁ হ্যাঁ দেখো তেমনি কি খাচ্ছে বাইরের ফুড? বাইরের ফুড আপনার ইয়ে খায়, ডগ ফুড খায়, চিকেন খায়, এগ খায়, ভেজ খায়। ও এমনি চিকেন রাইস কি দেওয়া হয়? না রাইস এখনো দিইনি, কারণ ডগ ফুড হচ্ছে কমপ্লিট ফুড। তার মধ্যে এখন ডগ ফুড মোটামুটি আমাদের এখন মানে যা ডগ ফুড ইউজ করি প্রিমিয়াম মানে পকেট ফ্রেন্ডলি ডগ ফুড আমি ক্যানান ফিড ইউজ করি। আচ্ছা মানে বেটার রেজাল্ট আমি পেয়েছি, যেটা আপনার পকেট ফ্রেন্ডলি প্লাস ভালো রেজাল্ট আপনি। আচ্ছা আর একটা গোল্ডেন রিট্রিভার পাতি ঠিকঠাক করে যদি রাখা হয় তাহলে মোটামুটি 70 to 100 টাকা খরচা আছে পার ডে, যেটা আমরা সাধারণত সিগারেট বিড়ি পান বিড়ি খেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দাদা এদের দাম সম্বন্ধে কি বলা যাবে? দাম দেখুন, একটা ইম্পোর্ট ডগের বাচ্চা, ইম্পোর্ট ডগ মিটিং করাতে গেলে তার একটা কস্টিং আমি 40,000 দিয়ে আমি মিটিং করিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তবে আমার কাছে বাচ্চা যে ইন্ডিয়াতে ইম্পোর্টেড কোয়ালিটির বাচ্চা কিনতে গেলে 50K মিনিমাম দাম আছে। একদমই তাই। বাট আমার কাছে সেই দামটা পাবে না, কারণ এটা আমার প্রফেশনাল হবি। হ্যাঁ হ্যাঁ। আমি গভর্নমেন্ট অনেক বছর করছি, শো করছি। আমার একটাই মোটিভেশন যে মানুষ যাতে পকেট ফ্রেন্ডলি বাচ্চা যাতে নিতে পারে। কারণ একটা বাচ্চা নিয়ে যাচ্ছে মানে তার কাছে 12 থেকে 14 বছর থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার। এটা এমন নয় যে জামা কাপড় মোবাইল বা বাইক আজকে কিনলাম কালকে চেঞ্জ করে দিলাম। বাইক একটা ভালো জিনিস যাতে কাস্টমার পায় বা ক্লায়েন্ট পায়, এবং সেটাকে যেন ভালো মানদণ্ড যেন আমি পাই। প্রাইস হিসাবে যদি বলেন উইথ PCI রেজিস্ট্রেশন পেপার মাইক্রোচিপ সঙ্গে তার 30 to 35,000 দাম আছে। সেটা নেগোসিয়েবল। আচ্ছা 30-35 টাকা এটা মেল ফিমেলের জন্য বলছেন? অ্যাকর্ডিং টু পার্টি কোয়ালিটি। আচ্ছা সব পার্টি সেম টু সেম, তার মধ্যে এটা অনুযায়ী সেটার মধ্যে দামে একটু হেল্প করবে, তার উপরে প্রাইস একটু নেগোসিয়েবল হয়ে যাবে। আচ্ছা তারপরে একটু কনফার্ম হয়ে যাবে। শুধু আসতে হবে তোমাদের, আসো দেখো, যদি মানে ভালো লাগে তারপরে আসলে কথাবার্তা বলো। দাদা তো বলেই দিচ্ছে, অসুবিধা নেই। এটা আগের বারের সেম মাদারের আরেকটা মেয়ে। হ্যাঁ কদিন বয়স হয়েছে? এটার বয়স 8.5 মাস হতে চলবে। 8.5 মাস বয়সে বাচ্চা। কোয়ালিটি এটা কিন্তু মেল নয়, এটা ফিমেল। তার হাইট দেখুন, বোন দেখুন, কালার কন্ডিশন দেখুন, ফার কন্ডিশন দেখুন। এই এখনো কিছুই নয় ফার, এখনো সবে 50% ফার হয়। সেই এটা বাচ্চাই আছে। দেখো কত জলি, দেখো সবে 8.5 মাস বয়স, মানে বুঝতেই পারছি। হেড দেখুন হ্যাঁ কি আছে দেখো। 8-19,000 টাকা পাওয়া যায় গোল্ডেন রিট্রিভার। এবং তার মধ্যে দেখুন একটু আগে আপনাকে বললাম, আপনার কাছে একটা বাচ্চা কাছে মানে তার 12 বছর 14 বছর আপনার কাছে ফ্যামিলি মেম্বার হিসেবে থাকবে। এই যে আমরা ব্রিডিং করি হাউ টু মানে পেপার, কেন আমরা পেপার দিয়ে ব্রিড করবো, পেপারের জেনারেশন কি দরকার। পেপারটা যেটা আছে আপনি পেপারটা আপনি পাবেন, পেপারে 7-8 জেনারেশনের বাবার এবং মায়ের আপনি পাবেন। সেখান থেকে আপনারা মেনটেন করে আমরা ব্রিড করি যাতে আমাদের কোনো ডিজিজ যেন না হয়। যেমন এদের যেমন হিপ ডিসপেসিয়া বলে একটা ডিজিজ আছে, যেটা পেছনে পোর্শন পড়ে যায়, তারপরে ডিসিএমএ হঠাৎ করে মির্গি হয়, এইসব ডিজিজগুলো হয় না। সেকেন্ড আপনার পেপারের একটা কারণ হচ্ছে সেটা আপনার শো করতেও আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং সেটা আপনি শো করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনার পেপারটা থাকার আরেকটা কারণ আছে, নিশ্চয়ই আপনি কদিন আগে যারা জানতে পারবেন এবং সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছিল, ব্রড হুইলার, কেন কর্সো, পিটবুল ব্যান্ড যাদের বাড়িতে ছিল আনরেজিস্টার্ড বাচ্চা, তারা কিন্তু নিয়ে চলে গেছে। আপনার বাড়িতে একটা বাচ্চা আপনি পেপার ছাড়া নিলেন, যার কোনো বাবা মা নেই, একটা ডিজিজের একটা প্রবলেম আপনি পাবেন। সেখানে 2 দিন পর যদি আপনার সরকার বলে যে আপনার কাছে আমার এটা ব্যাংক, ঠিক আছে, যার রেজিস্ট্রেশন পেপার আছে তার বাড়িতেই থাকবে, যার কাছে মানে রেজিস্ট্রেশনটা আমি আপনি দিই না, সরকার গভর্নমেন্ট, ঠিক আছে, তার কাছেই বাচ্চা থাকবে, তারা থাকবে না। হঠাৎ করে আপনার বাড়িতে এরকম সার্কুলার জারি হলো, আপনার বাড়ি থেকে আপনার 10 পরের লোক আপনার বাড়িতে চলে গেল, সেটাই হচ্ছে ব্যাপার। আপনার ব্যান্ড হবে না বা আপনার বাড়ি থেকে কেউ নিয়ে যাবে না। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি মেনটেন করে বাচ্চা যে দেখছেন, আজকে আপনি 18,000 19,000 টাকা যে বাচ্চা দেখবেন, সেই বাচ্চার গ্রোথ
বা লুকস বা ফার, একটা গোল্ডেন মানে হচ্ছে একটা কিউটনেসের বান্ডিল, যেটা আপনার মানে যার ক্যারেক্টার খুব ফ্রেন্ডলি হবে, যার ফার কন্ডিশন টেডি বিয়ারের মতন হবে, সেই জিনিসগুলো ভালো কোয়ালিটির গোল্ডেনে আপনি পাবেন। ঠিক আছে, যেটা আপনার কমা বাচ্চা পাবেন। নিশ্চয়ই আপনি অনেক জায়গায় আপনি গেছেন দেখেছেন এরকম বাচ্চা। আমার মনে হয় না ভালো ব্লাড লাইন ছাড়া ভালো হোম ছাড়া এরকম বাচ্চা পাওয়া যায়, এরকম বাচ্চা পাওয়া যাবে না। ঠিক আছে, আমার কাছে 8 মাস 8.5 মাস হতে চলে যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিমেল, তার কোন স্ট্রাকচার দেখুন, ফার কোয়ালিটি দেখুন, মাঠেও দেখতে পাবেন, হেড দেখুন, একদম মানে এসব বাচ্চা যখন বড় হবে এর মতোই হবে, বুঝতেই পারছেন। এরকম হবে তো এরা এখন অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, এর তো এখনো বাকি আছে সত্যিকারে। 8.5 মাস বয়সটা কি বয়স? আমার মনে হয় একটা ভালো রিজনেবল প্রাইসে বাচ্চা পেপার দিয়ে, আমার প্রাইসটা মনে হয় না যে খুব একটা বেশি। মানে এটাও বলবো না যে আপনার প্রাইসটা পুরো মানে জলের দরে ফলের রস, না না না, কিন্তু পকেট ফ্রেন্ডলি, একদমই তাই। আর একটা কথা মনে রাখবেন, সস্তায় কোনোদিন কোনো কিছু ভালো জিনিস ভালো হয় না, যেমন দাম সেরকম। যেমন একটা আমাদের ছোটবেলায় আমরা একটা কবিতা অনেক পড়েছি, যেটা হয়তো মনে আছে আপনার বা সবারই, সস্তায় কিনে মোজা বাড়ি ফিরে কেন সোজা, তখন ওই পায়ের মধ্যে হাতে পড়তে হয়। একদমই তাই, সেম জিনিস, সস্তায় জিনিস কোনোদিন ভালো হয় না। না। আর ভবিষ্যতে যদি কোনোদিন তোমাদের ইচ্ছে হলো বাচ্চা না যে শো করবো, সেক্ষেত্রে সেটা প্রত্যেকটা বাচ্চা মাথায় দাঁড়িয়ে টপ করতে আমার মতন থাকে। শো এর জন্যই যে বাচ্চা সেটা নয়, শো করলে এক্সট্রা বেনিফিট, কুকুর ভালো জিতবে, কুকুরের ডিগনিটি বাড়বে। আর এছাড়া অনেক পায়ের আমার আছে আগে ভবিষ্যতে মানে অতীতে আমার কাছ থেকে বাচ্চা নিয়েছে, সে ডোবারম্যানও নিয়েছে, গোল্ডেন নিয়েছে, তারা যে তার মধ্যে সবাই যে শো করছে তা না, তারা বাড়িতেও করছে। শো করতে গেলে তার জন্য একটা টাইম দিতে হবে, সবকিছু দিতে হবে। সেটা তো আমি আপনাকে মানে গাইড করে দেবো, আমি নিজে একটু শো করি। কিচ্ছু না, সারাদিনে যদি আপনার 8 ঘন্টা থেকে 40 মিনিট আপনাকে যদি আপনি টাইম দেন, যে কোনো ম্যানার্স আপনি যে কোনো কিছু আমি যেরকম বলবো সেটা যদি করেন, আপনার তো এখানে নিজে আমি মানে শো করছি এত বছর ধরে, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো যেগুলো আমি খুব গ্যাদার করেছি, সেগুলো তো আমার ক্লায়েন্টের ক্ষেত্রে সেগুলো অনেক সুবিধা হবে। একদম তাই, আমাকে অনেক কষ্ট করে গ্যাদার করতে হয়েছে, থেকে শিখতে হয়েছে, তাহলে থেকে শিখতে হবে না, থেকে শিখলেই হবে। একদমই তাই, প্লেফুল মাইন্ডে ছিল, সেটা আমি টেবিলে তুললাম। শো সেশনের মধ্যে দেখুন তার ক্যারেক্টার, একদমই তাই, তার কাজটা দেখুন। আমি একটু অনুরোধ করবো সামনে এসে দেখাবো। দেখুন কোয়ালিটি এখানেই কথা বলে। আপনি কম দামের বাচ্চা এতটা চওড়া পাবেন না, এই ফার কন্ডিশন পাবেন না, এই ক্যারেক্টার পাবেন না। ফ্রন্ট বাচ্চা দেখুন কতটা চওড়া বাচ্চা, লোমের গ্রোথ দেখুন, বোন স্ট্রাকচার দেখে নাও, লোম দেখে নাও, বোন স্ট্রাকচার দেখুন, লোম স্ট্রাকচার দেখুন, বাচ্চার হেড প্রোফাইল দেখুন, বোন স্ট্রাকচার দেখুন। আর রিচ তো পুরো কানের কালারটাই এখনই কালার এসে গেছে দেখুন। হ্যাঁ অবশ্যই কানের কালারটাই বডির কালার আসবে, কিন্তু নরমাল এখনই বডির কালারই অনেক রিচ, তাহলে বড় হলে কতটা রিচ হবে বুঝতে পারছেন? রিচটা কি রিচ হবে? আর এটাই হচ্ছে শো কোয়ালিটি। দেখুন বাচ্চা একরকম এক একটা সময় তার নেচার দেখুন। যখন এসে টেবিলে তুললাম স্ট্যাক পজিশন, এসে অটোমেটিক সে দাঁড়িয়ে গেল, সে জানে আমাকে এখন শো করতে হবে, আমার লুক শো করতে হবে, অটোমেটিক তার দেখুন ক্যারেক্টার। একটা 47-48 দিনের বাচ্চা এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, ডিউটি রিজন হচ্ছে ব্লাড লাইন। একদমই তাই, দেখে না শুধু কোয়ালিটি। এটা হচ্ছে মেল এন্ড ফিমেল। আচ্ছা দেখো এতক্ষণ তো নিচে দেখানো হলো, সেই এটা ফিমেল এটা মেল, এটা ফিমেল এটা মেল, কিন্তু এখনই মনে হচ্ছে মুখ মাথাটা একটুখানি 19-20 আছে না? মেল ফিমেল একটু তো হবেই। হ্যাঁ এটাই তো, ছেড়ে দিলে অন্য ফিমেলের থেকে অনেক বড়। হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু মেলটা এত সুন্দর লাগছে ক্যামেরা দেখো। এবং ফিমেল আপনি আলাদা করে শুধু কাছাকাছি আনলেই বুঝতে পারবেন। হ্যাঁ নালে বোঝা যাবে, নালে বুঝতে পারবেন না। সেটাই। আর অন্যান্য যে ফিমেল মানে যাদের বাড়িতে মেল আছে তাদের সমান ফিমেল এখানে। হ্যাঁ হ্যাঁ সে তো হবে, একটা ব্লাড লাইনের তো ব্যাপার থাকেই। দেখে না মানে মানুষ যে কেন মেলের পেছনে দৌড়ায়, এত সুন্দর বোন স্ট্রাকচার। হ্যাঁ বোন স্ট্রাকচার আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, বুঝতেই পারছো তোমরা। আর 3 মাসের মধ্যে তোমরা কেসে সার্টিফিকেট পেয়ে যাবে। এটা আপনার আজকে 48 দিন বয়স, 48 দিন বয়সে এই কোয়ালিটি দাঁড়িয়ে। ভ্যাকসিন হয়ে গেছে, ডিওয়ার্মিং 3টে হয়ে গেছে। আচ্ছা এই যে হ্যাঁ দাদা যেমন বলেছিল মেন ডোবারম্যানই দাদা। এটা বছরের শো সেশনের ডগ। আচ্ছা এটার বয়স 8.5 মাস হলো, 20 তারিখে 8 মাস কমপ্লিট করবে। আচ্ছা এটা আপনার বাড়িরই বাচ্চা? 7 মাস কমপ্লিট করে 8 মাসে পড়বে। এটা কি তোমার বাড়িরই বাচ্চা তো? না ওটা আমার মানে আমি কাঞ্চিপুরম মানে তামিলনাড়ু থেকে এনেছি। আচ্ছা আর এটা আমার বাড়ির কুকুর, ওটা আমার বাড়ির ব্রিডিং এর বাচ্চা, এটা আমার বাড়ির ব্রিডিং এর বাচ্চা। আচ্ছা এখানে একটা আছে, এই দেখো। কিন্তু ডোবারম্যানের মধ্যে কোনো এগ্রেসিভ ভাব নেই কারোর মধ্যে না? সব সোসেশনের ডগ আছে। হ্যাঁ না তবে এটা বলবো না যে মানে বাইরের লোক আসলে তার সঙ্গে খেলবে, না না না
মানে যত এদের একটা মানে সোশ্যালিজম ডগ আছে, বাট এদের একটা কি যতক্ষণ আপনার বাড়িতে আপনি যতক্ষণ না যা কাউকে অ্যালাউ করবেন সে তাকে অ্যালাউ করবে। একদমই তাই। অন্যান্য ব্রিডে যেমন আপনার বাড়িতে কেউ এসলে আপনার গায়ের পাশে এসে তাকে বার্ক করবে, এই ব্রিডের ক্ষেত্রে আপনার বাড়িতে কেউ আসলে তার আগে আপনার সামনে এসে দাঁড়িয়ে তাকে মানে তাকে আগে টপকাবে তারপরে তার কাছে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মালিক যতক্ষণ না কাউকে মানে অ্যালাউ করবে ততক্ষণ অ্যালাউ করবে না, হয়তো কামড়াবে না, প্রথমেই বার্ক করবে, কারণ এটা হচ্ছে গার্ড ডগ। এই প্রথম ব্রিড যেটা 1886 সালে লুইস ডোবম্যান এটাকে ডেভেলপ করেছিল বা সৃষ্টি করেছিল, ডেভেলপ এবং সৃষ্টি দুটোই করেছিল। সে প্রথম এইটা ব্রিড যেটা মানুষের পার্সোনাল প্রোটেকশনের জন্য তৈরি হয়েছিল। এর সম্বন্ধে অনেক হিস্ট্রি আছে যেটা আমি পরে ডোবারম্যান নিয়ে বলবো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডোবারম্যান একটা বড় ভূমিকা মানে গ্রহণ করেছিল। দেখুন এই ডগের, অনেকে তো ইউরোপিয়ান কুকুর খোঁজে, মানে ইউরোপিয়ান কুকুর হলে হেভি বোন স্ট্রাকচার, হেভি হেড, হেভি বডি হবে, এটা কিন্তু ইউরোপিয়ান কুকুর না, কি এটা পিওর আমেরিকান ব্রিড। আচ্ছা, দেখুন ভালো ব্রিড হলে, ভালো ব্লাড লাইন থাকলে তার বডি, তার বোনস, তার হেড, তার এমনি আসবে। এখানে অনেক লোকে নাকি বলে, আপনার ভিডিও তো আমি দেখেছি বা অনেক জায়গায় দেখি, ইউরোপিয়ান ডোবারম্যান আছে, ইউরোপিয়ান ডোবারম্যান মানে অনেক বড় সড়ো, অনেক বোনস, অনেক মোটা, অনেক হেড বড়, কিন্তু ইস ইজ আমেরিকান ডগ। একদম দেখো, ইজ আমেরিকান ডগ। এর মধ্যে ক্যাম্ব্রিয়া এবং ফক্সপায়ার এবং অ্যামন্ডিস, এই তিনটে আমেরিকার বড় বড় ক্যানেল সমন্বয় ব্রিডটার ব্লাড লাইন। আচ্ছা, কেউ বলবে এটা ইউরোপিয়ান ডগ, আপনাকে আমি পেপারও শো করে দেবো, এটা কোনো আমেরিকান মানে পিওর আমেরিকান ব্লাড লাইন। হ্যাঁ, আপনার কাছে যা ডগ আছে সবই তো কেসিআর রেজিস্টার, এবং এটা আমেরিকান ব্লাড লাইন। ইউরোপিয়ান ডোবারম্যান অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়, অনেক বেশি ম্যান ইটার হয়, যেটা আমেরিকান ডগ হয় না। আমেরিকান ডগ হচ্ছে এ টু জেড সব পারপাস, মানে আপনার সোশ্যাল কুকুরেরও কাজ করবে এবং আপনার গার্ডেও কাজ করবে। কিন্তু আমেরিকান ইউরোপিয়ান কুকুর অনলি ফর গার্ড। ইউরোপিয়ান কুকুর পুষতে গেলে ডোবারম্যান আপনার বড় ফার্ম সাইজ দরকার হবে, তবে ইন্ডিয়াতে ইউরোপিয়ান কুকুর এখন আর পাওয়া যায় না। আচ্ছা, মানে ইন্ডিয়াতে রটহুইলার মতন ওটাও ব্যান করেছে, মানে ম্যান ইটার আছে। আচ্ছা আচ্ছা, মানে একটা দুটো রটহুইলার সমান একটা ইউরোপিয়ান ডোবারম্যান। হ্যাঁ, ইউরোপিয়ান ডোবারম্যান লোকে খোঁজে বডির স্বাস্থ্য এবং বোনসের জন্য, কিন্তু সেটা ভুল ধারণা। ইউরোপিয়ান কুকুর হলেই ভালো বডি, ভালো বোনস, ভালো হেড আসবে না, ভালো ব্লাড লাইন হলে সেখানে আমেরিকান হতো আর ইউরোপিয়ান হতো। সেখানে আমার আমেরিকান ব্লাড লাইন প্রত্যেকটা কুকুর দেখতে পাচ্ছি, সেখানে কোনোটা আপনার চেহারা পত্র কোনো ইয়ে আছে মানে না না, পিওর মাসকুলার বডি। সেই তো আপনার কাছে মেল ফিমেল সবই তো আছে নাকি ডোবারম্যানের? মানে বাইরে থেকে আর কোনো মিটিং নেই? বাইরেও ব্রিড করি, মানে আমার কাছে হচ্ছে ব্রিডিংটা হচ্ছে ডেভেলপমেন্ট। আজকে যদি আমার সব ফিমেল যদি নিজের মেল দিয়ে মিটিং করায়, বাচ্চা করে, তাহলে একটা জায়গায় সেই কুকুরের মধ্যেই থেকে যেতে হবে, ব্লাড লাইন ডেভেলপ হবে না, ওই যাবে। ব্রিড হলেই দেখুন আজকে এর মেয়ের সঙ্গে ওর ছেলে, ওর দেখা গেল মা বা বাবার লাইনটা কোনো এক জায়গায় এক হয়ে যাচ্ছে, তাহলে তার ডিজিজ গুলো এক আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক কথা। আমার বাড়িতে মেল আছে বলেই আমি সব দিয়ে, যে আমার মেলকে দিয়ে মিটিং করাতে হয়, বাইরে ব্রিড মানে মিটিং করায়, বাইরে কুকুরের আমার নিজের ডগ দিয়েও মিটিং করায়। আমার মোটিভেশন হচ্ছে ভালো ব্লাড লাইন, যাতে লোকে ভালো, যাতে সুস্থ সবল বাচ্চা লং লাইফ যেন তার কাছে থাকে, একটা নির্দিষ্ট মানে কুকুরের যা লাইফ বাঁচার কথা সেটা যেন সে পায়। ঠিক কথা। কেন সাধারণত মানুষ কি করে, বাড়িতে মেলে আমি রেখে দিলাম, ওটা দিয়ে সব ফিমেলকে মিটিং করাবো, এটা করে, কিন্তু আমাদের এখানে নয়। এটাই চিন্তাধারার মানে ব্যাপার, যাতে একটা কুকুর যাতে মানুষ পায় যেখানে ভালো ব্লাড লাইন পাবে, ভালো ক্যারেক্টার পাবে, তার কাছে লং টাইম যেন সে কোনো ইয়ে করে। চিন্তাধারাটা ভালো থাকলে তবেই ডগও ভালো থাকবে। দেখো কি আছে ডগের কোয়ালিটি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ডোবারম্যানের তো এই মুহূর্তে আপনার কাছে বেবি নেই, তাই তো? না, বেবি হবে মোটামুটি 3-4 দিন পরে। ওই যে ওই ফিমেলটা আমি আজকে দেখাচ্ছি না, ওটা রেড কালার আছে। আচ্ছা আচ্ছা, চকলেট কালার। না না, 3-4 দিন পর হবে, সেই ক্ষেত্রে তো দেখানো ঠিক হবে। মিটিং করেছি, সেটা আপনার মাল্টি বেস্টিং শো উইনার এবং চ্যাম্পিয়ন ডগি মিটিং হয়েছে। আচ্ছা আচ্ছা, অ্যাপিলিয়ান ক্যানেলের কুকুর। আচ্ছা, মানে ডগটা অ্যাপিলিয়ান ক্যানেল, ফ্লাই অ্যাপিলিয়ান ক্যানেল। আচ্ছা, মানে ওটা 1.5-2 মাস পর মানুষ পাবে, তাই তো? হ্যাঁ, 1.5 মাস থেকে 15 দিন। হ্যাঁ, তা আপনি ধরুন যাদের ভিডিও করতে আসেন তার ভিডিও আপনি আমার কাছে পাবেন। আচ্ছা, না আমি বলছি আপনার কাছ থেকে তো অনেকে ডোবারম্যান নিয়েছে, তাদের যত বাচ্চা কাচ্চা হলে সেরকম সেখান থেকে তো আপনি দিতে পারবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। এবং আমার বাড়িতে যারা যারা বাচ্চা নিয়ে একটু আগে আপনাকে আমি বললাম, তাদের মেইনটেনেন্স থেকে ব্রিডিং কনসেপ্ট, তারা যদি ব্রিড করতে চায় তার সাপোর্ট আমার কাছ থেকে পাবে। বাচ্চা ব্রিড করা হয় কি করে, তার মানে তার লালন পালন তথা তার প্লেসমেন্ট নতুন হোমে, পুরো দায়িত্বই আমার। তাহলে যদি ধরুন তার ফিডব্যাকও আপনি আমার ভিডিওতে পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে যদি কেউ বলে ডোবারম্যান আপনাকে এই মুহূর্তে বাচ্চার জন্য মানে যোগাযোগ করে, আপনার সন্ধান আছে? ভালো বাচ্চা কোথাও নেই, মানে এই একটুকে বললাম হাটের বাচ্চা তুলে আমি দিতে পারি, দেবো না। না না না, তাহলে তো নিজের রেপুটেশনটাই খারাপ হয়ে যাবে, ওরকম বলছি না। এই মুহূর্তে
নিতে গেলে একটু ওয়েট করতে হবে। আমার বাড়িতে নামবে বা আমার বাড়ি ছাড়া যদি অন্য জায়গায় নেবে, সেটা আমার নিজের ব্রিডিং এর মেল এবং নিজের ব্রিডিং এর ফিমেল দু জায়গায় দুজন আছে, তাদেরও ব্রিডিং করিয়েছি। তাদেরও বাচ্চা হবে, সেটা অবশ্য আমার ব্রিডিং এ মানে লিটার নেওয়ার পরে। আচ্ছা, মানে আমার কাছ থেকে একজন মেল নিচ্ছে, আমার কাছ থেকে ফিমেল নিচ্ছে, তারা ব্রিড করবে বলেছিল। তো দুজনেরকেই আমি একসঙ্গে একত্র করে মিটিং মানে তাদের সংযোগ করে মিটিংটা করিয়ে দিচ্ছি। তাদের মিটিং হয়েছে আজকে দিন 15 হলো। আচ্ছা, মানে মায়ের দিকে ব্লাড লাইনও আমার বাড়ির বাচ্চা, আবার মেলের দিকেও আমার বাড়ির বাচ্চা। বাট মায়ের মানে যে ফিমেল আর মেলের মিটিং হয়েছে তাদের বাবা মাগুলো কিন্তু আলাদা, মাও আলাদা বাবাও আলাদা। মাও আমার বাড়ির দুটো আলাদা আলাদা ফিমেল, বাবা আলাদা আলাদা লাইনের মেল। আচ্ছা, মানে ইনব্রিডটা যেন কোনো মতে না। হ্যাঁ, যদি ডোয়ারম্যান তোমরা নিতে চাও তাহলে একটু ওয়েট করে যাওয়া ভালো হবে, কারণ 1.5-2 মাস পর থেকে তোমরা এবার ডোয়ারম্যান পেয়ে যাবে। এটা হচ্ছে পেপার, যেটা ইন্ডিয়ান ক্যানেন ক্লাব রেজিস্টার করা, ব্রিডিং ইন্ডিয়া। ঠিক আছে, দেখুন আপনাকে আগেও বলেছিলাম একটা পেপারে তার সব জেনারেশনের নাম থাকে। দেখুন এখানে ফাদার এবং মাদার পাপির, তার আবার জেনারেশন, তার ফাদার, তার ফাদার, তার গ্র্যান্ড মাদার, তার গ্র্যান্ড মাদার, এইভাবে জেনারেশন যাতে আপনি এই ব্রিড এবং এই নামগুলো আপনি গুগল বা উইকিপিডিয়াতে যদি সার্চ করেন তার ডেটাবেসও বেরিয়ে যাবে যে নামগুলো আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন তার রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, এটা মাইক্রোচিপ নাম্বার, যে মাইক্রোচিপ নাম্বার আপনি এখানেও পাবেন। দিস ইজ মাইক্রোচিপ। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে, লাস্টে আছে দেখুন, আমি একটু দেখানোর জন্য 7743, এখানেও দেখুন 7743। এর মধ্যে একটা সিরিঞ্জের মধ্যে ছোট্ট চালের দানার মতন আপনার মাইক্রোচিপ থাকে, যেটা আপনার পুরো এটা হার্ড কপি, এখানে থাকবে আপনার মাইক্রোচিপের মধ্যে থাকবে সফট কপি। ঠিক আছে, এই হচ্ছে তার ডিটেলিংস অফ পেপার, এবং সেখানে আপনার অথরাইজ ইন্ডিয়া থেকে করা আছে। আমার গোল্ডেন রিট্রিভার এবারে যে মানে বাচ্চা হয়েছে তার বাবার পেপার দেখতেই পাচ্ছেন, মানে ইম্পোর্ট পেপারের কালার পর্যন্ত আলাদা হয়, রেড কালার হয়, আমাদের এখানে কালার ব্লুইশ হয়। একটু আপনাকে আমি দেখাতে চাইছি, একটু জুম করে দেখুন, এখানে চায়না ইম্পোর্ট লেখা আছে, মানে এটা আমার কাছে সফট কপি আছে বলে আপনাকে আমি দেখাতে পাচ্ছি। ঠিক আছে, যারা নেবে তারা হার্ড কপি পাবে, বাট এটা হচ্ছে চায়না ইম্পোর্ট কুকুরের পেপার, যেখানে দেখুন লেখাই আছে আমার অ্যাডে, মানে আমার যে ব্যানারটা আছে তাতেও এই নামটাই আপনি পাবেন। এর নিক নেম হচ্ছে জিউস। ঠিক আছে, দেখুন গোল্ডেন রিট্রিভার। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পেপার, হচ্ছে এটা মায়ের পেপার। দেখুন এখানে একটু জুম করে দেখাতে বলছি, দেখুন এখানে ব্রিডিং ইন্ডিয়া লেখা আছে। হ্যাঁ, ইন্ডিয়া লেখা আছে, যেটা আপনি দেখালেন। হ্যাঁ, একটু ব্রিডিং ইন্ডিয়া। এখানে হচ্ছে প্রমাণ, যেটা বাচ্চাটার বাবা যে ইম্পোর্ট, তার পেপারও তার প্রমাণ দেবে, এবং সেখানে চায়নায় লেখাই আছে। এখানে দেখুন ব্রিড ইন ইন্ডিয়া লেখা আছে। এখানে দেখুন গোল্ডেন রিট্রিভার, এটা হচ্ছে আমার ফিমেল, এবং বাকি ডেটাবেস আমার মানে হার্ড কপি আমার কাছে আছে। যারা বাচ্চা নিতে চাইবে বা আমার কাছে নিতে না হোক, আমার কাছে দেখতেও আসতে পারে, নেওয়াটা না নেওয়াটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং আমার কাছে অথেন্টিকের সব কিছু আছে, সেটা তাকে আমি হ্যান্ড অন করতে দেবো। তার কাছ থেকে আমি এই বাচ্চাটা নিয়ে আসি 2 মাস আগে, তখন বাচ্চাটার বয়স 3 মাস ছিল, এখন বাচ্চাটার বয়স 5 মাস। আর বাচ্চাটা অ্যালেক্সা রেঞ্জার, রেড কর্ড, একো এদের ব্লাড লাইন ক্যারি করছে। খুব ভালো বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন আই গেস। তো আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন পবিত্রতাকে, কারণ উনি শুধুমাত্র বাচ্চা দেওয়ার পর সম্পর্ক শেষ করে দেয় না, তারপরেও যা গাইডেন্স দেওয়ার পুরোটা উনি গাইড করে দেয়। हेलो एवरीवन, मेरा नाम अंशुल अग्रवाल है। मैं न्यूटन में रहता हूँ, अभी करंटली अपना ग्रेजुएशन कंप्लीट कर रहा हूँ। सो दिस इज़ माय फ्रेंड क्यूबी एंड ये भी 49 डेज़ का है। आई अडॉप्टेड हिम व्हेन ही वाज 47 डेज ओल्ड। मैंने इसे प्रदीप्तो अंकल से लिया था। सो टेक्निकली स्पीकिंग आई विल बी वेरी ऑनेस्ट विथ यू,
मुझे बचपन से ही एक पपी चाहिए था एंड मैं अभी 2-3 साल से एक्टिवली सर्च कर रहा हूँ गुड ब्रीडर्स के लिए कोलकाता में, जिससे के लिए ले पाऊँ। तो अभी कोलकाता में ओवरऑल मुझे 2-3 अच्छे लोग मिले थे जो एक्चुअली बात अच्छे से कर रहे थे, जिनको नॉलेज था पपी के बारे में। सो आई चोज प्रदीप्तो अंकल, क्योंकि उनको कभी भी कॉल करता तो नेवर गेट्स एंग्री विथ मी कभी भी। लाइक अभी आई एम अ वेजिटेरियन, सो अभी ये फॉर 50 days का है। सो ही वाज ऑन अ नॉन वेजिटेरियन डाइट पहले, अभी भी नॉनवेज खाता है बट लाइक मैं घर पे रॉ नहीं खिला पाता। सो मैं अंकल को 12 बजे भी कॉल करता हूँ रात में कि खाना नहीं खा रहा, तो अंकल अभी भी सोल्यूशंस देते हैं। सो दैट इज व्हाट अ ब्रीडर शुड हैव, राइट? दे शुड लव देयर पपीज बट दे शुड ऑल्सो टेक केयर ऑफ देम इवन व्हेन दे गो टू न्यू फैमिलीज। सो दैट इज द बेस्ट थिंग अबाउट हिम। मतलब कोई और ब्रीडर अगर हो जो खाली बिजनेस के लिए कर रहा है, नॉट पैशनेट अबाउट इट, तो वो पपी एक बार घर से चला जाएगा, सो वो आपको क्यों कॉल करेंगे, राइट? बट प्रदीप्तो अंकल इज वेरी पैशनेट अबाउट पपीज। ही थिंक्स ऑफ द पपीज एज द फ्रेंड्स। अभी देखो ये सो रहा है। मतलब लोग सोचते हैं कि कहीं से भी गोल्डन रिट्रीवर ले लो तो अच्छा टेम्परमेंट रहेगा, अच्छा क्वालिटी रहेगा। ऐसा नहीं है, उसके ब्रीडर पे डिपेंड करता है कि उसका क्वालिटी कैसा होगा। अभी ये देखो, जनरली इस एज का पपी एकदम अग्रेसिव रहता है, उस टाइम पे दांत वात मारेगा, हर जगह काटेगा, ये भी करता है बट इन अ वेरी डिसिप्लिन वे। अभी देखो आके गोद पे सो गया, वरना मेरे को अभी बस 2 दिन हुआ ऐसे अडॉप्ट किए हुए एंड अभी मेरे से इतना क्लोज हो गया है ओनली बिकॉज उसका ब्रीडिंग अच्छे से हुआ था। बचपन से अग्रेशन नहीं है, गुड क्वालिटी, नो बायोलॉजिकल डिफेक्ट्स, एकदम फर में भी नो इश्यूज। लाइक मैंने अपने कुछ फ्रेंड्स को देखा है, वो पपीज देते हैं तो यहाँ पे ऐसे चिपक जाता है, ये यहाँ पे ऐसे चिपक जाता है, फिर उसको शेव करके निकालना पड़ता है। बट ही इज लाइक एकदम स्मूथ है पूरा, एकदम। अंकल ने बोला कि यू कैन इवन यूज हिम फॉर शोज, ही वाज सो कॉन्फिडेंट अबाउट इट। अभी तो ये सो रहा है, वरना ही जस्ट प्लेज अराउंड। लाइक इफ यू लुक एट इट, इसका फेवरेट टॉय है। अभी सो रहा है तो ही इज नॉट दैट एक्टिव बट